এসএল নাম্বারের এই 1 2 3 এগুলোকে যদি মিডিল করবো, প্রত্যেকটা অংশকে মিডিল করবো, তাহলে আমাকে টিডির মধ্যে কাজ করতে হবে। আচ্ছা, এখানে টিডিতে কী করবো? অ্যালাইন সমান ডবল কোটের মধ্যে লিখব কি? সেন্টার। অ্যালাইন সেভ দিলাম। ALIGN CENTER টিডি অ্যালাইন সেন্টার, লেফট অ্যান্ড রাইট থেকে সেন্টার হবে, ঠিকই তো আছে, তাই তো? এই নিচেরটা কাজ হচ্ছে, ঠিক আছে। আমাদের দুটো টেবিল আছে, এর মধ্যে নিচেরটা কাজ হচ্ছে, আমরা উপরের টেবিলটাই করি। টিডি অ্যালাইন সমান সেন্টার। সুমন, এই লিস্টগুলো দেখে সেভ দিলাম, ঠিক আছে। অ্যালাইন সেন্টার হয়ে গেল টিডিটা। পরবর্তীকালে যখন CSS অ্যাপ্লাই হবে, এত কিছু লিখতে হবে, একটাই টিডি বলে লিখে খালি সেন্টার করে দিলেই প্রত্যেকটাই টিডি সেন্টার হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, প্রথমে টিডিগুলোতেই করা হোক, পাঠে একটু করাটাই ভালো। ঠিক আছে, এতে প্র্যাকটিসটা ভালো হবে, যে প্রত্যেকটা টিডিতে অ্যালাইন সেন্টার করে, মানে কোডগুলো খুব ভালো মনে থাকবে। তাহলে দেখ, প্রথম রোটার সব অ্যালাইন সেন্টার, সেম একইভাবে আমি দ্বিতীয়গুলোও করবো, অ্যালাইন সেন্টার হয়ে যাবে। ভাস্কর বলছে যে টিআরটা এটার অ্যালাইন সমান ডবল কোটে সেন্টার। ঠিক আছে, তাহলে উপরের লাইনটা কি করা হলো? উপরের লাইনটা হচ্ছে প্রত্যেকটা টিডিতে আমরা সেন্টার করেছি, আর এটা কি পুরো রোটাকে সেন্টার করে দিল, টিআর, মানে পুরো রোটাকে এখানে সেন্টার করে দেওয়া হয়েছে, যার কারণে এটা পুরো রোটা সেন্টার হয়ে গেল। সেম একইভাবে আমরা যদি পরের যে টিআরটা আছে, এই 3 নম্বর যে রোটা রয়েছে, এরকেও যদি সেন্টার করি, তাহলে লিখবে অ্যালাইন সমান কি করব? সেন্টার। তাহলে আমার এই একটা করেই কাজ হয়ে যাবে। এটাই করা হয়েছিল, প্রত্যেকটা টিডিতে সেন্টার দিচ্ছে। এটা করা যেতেই পারে, না করার কিছু নেই, কিন্তু অনেকগুলো কোড প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি পুরো রোটাকেই করে দিলাম সেন্টার, অ্যালাইন সেন্টার, প্রত্যেকটা রোয়ের সেন্টার। নেক্সট আমরা কি করব? ফন্ট সাইজ সবগুলো তো দেওয়া যাবে। টেবিলের বর্ডার তো আমরা দিয়ে রেখেছি। সেল পেসিং দেবো। সেল পেসিং মানে কি? টেবিলে তো দেবো, প্রথম টেবিলটাতেই দিচ্ছি সেল, সেল মানে কি? এক একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এক্সেলে যেমন সেলটাকে বলা হয় সেল, SELCING, সেল পেসিং সমান ডবল কোট দিলাম,
ঠিক আছে। সেল পেসিং কী দিয়ে রাখবো, এখানে 15 আছে, 20 বা 15 যা হোক একটা দিই, 15 দিলাম। এর কার্যকারিতাটা কি, সেলের পেজগুলো কি হলো, বেড়ে গেল। 80% টোটাল বাড়লো না। যেমন এই টেবিলটা আর নিচের যে টেবিলটা সেম একই, কিন্তু এর যে সেলগুলোর এই যে পেসিংগুলো, এই পেসিংগুলো কিন্তু কম ছিল অনেক। টোটালটা এটাও 80% আছে, উপরের টেবিলটাও 80% রয়েছে, কিন্তু এই টেবিলটা দুটোর মধ্যে তফাৎ হচ্ছে কি, এই প্রত্যেকটা যে সেল এর পুরো চারিদিক দিয়ে একটা করে পেস পড়ে গেল। এবার আমরা যদি সেল পেসিং একটু কমাই, আমরা সেল পেসিং দিয়েছি 15 দেওয়া হয়েছে, এটা 10 দিলাম। সেল পেসিং একটু কমলো। সেল পেসিং যদি এক দিয়ে দেওয়া হয় তাহলে কি থাকবে, এক দিয়ে দিলে সেল পেসিং যদি আমরা 5 মতন দিই, এটা আমরা সিঙ্গেল লাইনে আনতে পারবো, পরে ওটা দেখছি। সিঙ্গেল লাইন আনা যাবে, যে এরকম পেজটা কোনো থাকবে না, শুধু সিঙ্গেল লাইন থাকবে না, ঠিক আছে। তাহলে সেল পেসিংটা এই বর্ডার থেকে পেজগুলোকে বাড়াচ্ছে কমাচ্ছে। তো একটু বাড়িয়ে দিই, একটু বাড়ালে দেখতে ভালোই লাগছে। 10ই থাক। ঠিক আছে, লুকিংটা ভালো লাগে, এটা সেল পেসিং। এরপরে আছে সেল প্যাডিং। কী বলবো, সেল প্যাডিং। টেবিল বর্ডার যেমন আছে থাকলো, সেল প্যাডিং দেবো। প্যাডিং মানে কি, সেল PADI PADDING, ঠিক আছে, সেল প্যাডিং সমান ডবল। এটা আমি এখন 10 মতো দিয়ে রাখলাম। সেল প্যাডিং মানে কি, এই যে টিডির যে একটা বর্ডার, এই বর্ডার থেকে এই লেখাটার দূরত্বগুলো বাড়াবে বা কমাবে। যদি একটু আরেকটু বাড়াই, 10 দেওয়া আছে, এটা 20 করে দিলাম, তাহলেই তফাৎটা ধরা পড়বে। এইটা লুকিংটা আছে, রিফ্রেশ দেবো। লেখা থেকে তার চারিদিকে যে মানে একটা সেলের যে মার্জিনটা রয়েছে, এই যে মার্জিনটা, এই মার্জিনটাকে বাড়াচ্ছে। আর এর বাইরে দিয়ে বাউন্ডারি থেকে যে দূরত্বটা হচ্ছে সেল পেসিং, সেলের দুটো সেলের মধ্যে পেস দেওয়া। আর আমার যে হেডিং বা এই যে নাম্বারগুলো রয়েছে, এইটা হচ্ছে সেল প্যাডিং। এইখান থেকে দূরত্বটাকে বাড়াচ্ছে, এখান থেকে দূরত্ব বাড়াচ্ছে, এদিক থেকে চারিদিক থেকে দূরত্বটাকে বাড়াচ্ছে সেল প্যাডিং দিয়ে। আর একটু বেশি দিলে আরও ভালো বোঝা যাবে। 30। ঠিক আছে, প্যাডিংগুলো বাড়াচ্ছে। ঠিক আছে, একটু অনেকটা অড লাগছে, একটু কমিয়ে দিই। বোঝা গেল দুটো টেবিলের স্ট্রাকচার পুরো একই ছিল, শুধুমাত্র এতে সেল পেসিং দেওয়া হয়েছে আর সেল প্যাডিংটা দেওয়া হয়। সেল পেসিং আর সেল প্যাডিং দিলে এভাবে একটা টেবিল ডেকোরেট হবে। এখান থেকে আমাদের একটা টেবিলের পুরো স্ট্রাকচার কিন্তু আজকে বানানো হবে।